এত বাড়াবাড়ি ওরা করেছিল না, এত বাড়াবাড়ি ওরা করেছিল, তার জন্যে না আমার কোনো অভিযোগ নেই। ওদের অভিযোগের জবাব দিচ্ছি, তারপরে তুমি প্রশ্ন করো, আমি নিশ্চয়ই যা জিজ্ঞাসা করবো আমি বলবো। এই নির্বাচনটা ওদের থোঁতা মুখটাকে ভোঁতা করে দিয়েছে, ওদের থোঁতা মুখটাকে ভোঁতা করে দিয়েছে। কোনো লাশ নেই, লাশের ওপর ভিক্টরি সিম্বল দেখাতে পারছে না, রক্তপাতহীন বাংলা কলকাতার পুলিশকে দূরে রাখতে হয়েছে। এটা তো বিকজ অফ তৃণমূল, বিকজ অফ মমতা ব্যানার্জি। তারপর ওরা কোন মুখে কথা বলে এবং অভিযোগ করে, এটা আজগুবি সমস্ত তৈরি করা। অনেক মমতা, অভিষেক এবং শশীরা সমস্ত করছে, আরো করবে তৃণমূল সরকার, মমতা সরকার। 13 থেকে শুরু হয়েছে ত্রিস্তর পঞ্চায়েত, তারপরে যতগুলো নির্বাচন হয়েছে, সে পঞ্চায়েত ত্রিস্তর হোক, কর্পোরেশন হোক, মিউনিসিপ্যালিটি হোক, বিধানসভা হোক, লোকসভা হোক এবং উপনির্বাচনে এত বাড়াবাড়ি ওরা করেছিল না, এত বাড়াবাড়ি ওরা করেছিল, তার জন্যে না আমার কোনো অভিযোগ নেই। ওদের অভিযোগের জবাব দিচ্ছি, তারপরে তুমি প্রশ্ন করো, আমি নিশ্চয়ই যা জিজ্ঞাসা করবো আমি বলবো। তাতে করে এই নির্বাচনটা ওদের থোঁতা মুখটাকে ভোঁতা করে দিয়েছে, ওদের থোঁতা মুখটাকে ভোঁতা করে দিয়েছে। কোনো লাশ নেই, লাশের ওপর ভিক্টরি সিম্বল দেখাতে পারছে না, রক্তপাতহীন। তো এই বাড়াবাড়িটা যদি দুর্বৃত্তদের নিয়ে আর বাংলার এবং কলকাতার পুলিশকে নিয়ে যদি না করতো, তাহলে এই জায়গায় তো ইলেকশন কমিশনকে আসতে হতো না। এই যে আজকে ইলেকশন কমিশনকে এত কঠিন হতে হয়েছে বা বাংলা কলকাতার পুলিশকে দূরে রাখতে হয়েছে, এটা তো বিকজ অফ তৃণমূল, বিকজ অফ মমতা ব্যানার্জি। তারপর ওরা কোন মুখে কথা বলে এবং অভিযোগ করে। আজকে শশীপাজা অভিযোগ করছেন যে ডকুমেন্ট নিয়ে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, সেগুলো ফেলে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। আমি জানি না, পারবো না। শশী তো এখানে বসেও পড়েছিল, শশী আর কুণাল দান করছিল। তো ওরা এই ধরনের আজগুবি সমস্ত তৈরি করা, অনেক মমতা, অভিষেক এবং শশীরা সমস্ত করছে, আরো করবে। এগুলো ওদের হচ্ছে ওই বেস ওয়ার্ক। ওরা এই কি বলবে মানুষের কাছে, তার একটা বেস ওয়ার্ক করে নিচ্ছে। বলছি রেজাল্ট কি হতে পারে তা বলতে কি মনে আমি তো একটু কনজারভেটিভ অ্যাসেসমেন্টের লোক, তো আমি প্রথম দিন থেকে যা বলছি আজও বলছি 168 থেকে 174। আর আপনার আমার সিটে তো আমি জিতছি, প্রথম দিন থেকে বলেছি 200% আমি নিশ্চিত।